রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা তীরঘেঁষা গ্রামটিতে 1000 মানুষের বসবাস। গেল এক মাসে ভাঙনে বিলীন হয়েছে অন্তত 1.5 কিলোমিটার এলাকা। আর অব্যাহত ভাঙনে নির্ঘুম রাত পার করছেন বাসিন্দারা। 70 বছরের মর্জিনা বেগম চোখে মুখে আতঙ্ক নিয়ে জানালেন, গেল কয়েকদিনে তিস্তা গিলেছে 3 বিঘা আবাদি জমি। এখন বসতভিটা হারানোর ভয়ে দিন গুনছেন বাসিন্দাদের। অভিযোগ, ভাঙন ঠেকাতে নামমাত্র বালুর বস্তা দিয়ে দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। আবাদি জমি গেছে, কোনো আফসোস করি না। এখন বাড়ি নিয়ে আমাদের আফসোস, আমাদের বাড়ির থাকবে কি থাকবে না এগুলো নিয়ে আমরা কান্নাকাটি করতেছি। রাস্তাও চলে গেছে, বাড়িগুলোও চলে যেতেছে। এখন যদি এভাবে চলে যায় তাইলে হয়তো এই গ্রামটা থাকবে না। যে এখন যে ভয়াবহ অবস্থা দাঁড়াইছে, এখন আসলে এখন বাড়ি ঘর নিয়েই তো খুব আমার বিপদের মধ্যে আছি। মানে বিপদ মানে খুব আতঙ্কের মধ্যে আছি। বাংলাদেশ অংশে তিস্তার 115 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটারই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর এবছর বর্ষার আগে তিস্তার বিভিন্ন অংশে শুরু হয়েছে এমন তীব্র ভাঙন। গবেষণা বলছে, প্রতি বছর তিস্তার আগ্রাসনে ক্ষতির পরিমাণ অন্তত 1 লাখ কোটি টাকা। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, এবারে টেকসই সমাধানে নেওয়া হচ্ছে একটি প্রকল্প, আর বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তিস্তা প্রায় 100 কিলোমিটারের মতোই জায়গায় ভাঙন প্রবণ আছে। এখানে আমরা একটা ডিপিপি তৈরি করার প্রচেষ্টায় আছি। ডিপিপিটি হতে সময় লাগবে। তার বাইরে যেগুলো যদি ভাঙন দেখা দেয়, আমরা সেখানে গত বছরের মতো জিও ব্যাগ পেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করব। নদী অধিকার কর্মীরা বলছেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে তিস্তা শাসন কোনোভাবেই সম্ভব নয়। এরা প্রতিবারেই একটা করে নতুন নতুন প্রকল্প হাজির করে, এবং এই প্রকল্পগুলো প্রতিবারেই এই টাকার অপচয় ছাড়া আমরা কিছু মনে করি না। পানি উন্নয়ন বোর্ডের এই সব কার্যক্রম বন্ধ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে কাজ, সুনির্দিষ্ট কাজ, সেই কাজ শুরু করতে হবে। এদিকে উজানের ঢলে গেল 2 বছর ধরে তিস্তায় আসছে কাদা পানি, যা হুমকিতে ফেলছে জীববৈচিত্র্য। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।